মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সশস্ত্র সংঘর্ষের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশ সীমান্তেও। ওপার থেকে ছোড়া গুলি, স্থলমাইন বিস্ফোরণ আর অনুপ্রবেশে টেকনাফ জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ভীতির মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। মিসবা আজাদের রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের ভূখণ্ডেও। গুলি, মাইন বিস্ফোরণ আর অনুপ্রবেশে আতঙ্ক বিরাজ করছে সীমান্ত এলাকায়। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের পর পালিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 52 সদস্য। তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গত সপ্তাহে টেকনাফের হোয়াইকং সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। তীব্র সংঘর্ষ থেকে প্রাণ বাঁচাতে সীমান্ত অতিক্রম করে বলে জানা গেছে। এর আগে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে হোয়াইকং এর শিশু হুজাইফা গুলিবিদ্ধ ও স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে তেতচি ব্রিজ এলাকায় মানববন্ধন এবং রাতে মশাল মিছিল করে স্থানীয় বাসিন্দারা। টানা গোলাগুলি, অনুপ্রবেশ ও মাইন বিস্ফোরণে ভীতির মধ্যে দিন পার করছেন এলাকাবাসী। বাংলাদেশের দিকে ওনারা লাইনম্যান বসে গেছে, আমরা তো সেটা জানি না। তো ওইটার মধ্যে ওনার পা পড়ছে আর তারপরে ওইটা উঠছে। আর হলো কিছু নজরে খাইবার আর তুই এগর উঠে কি বসা মই যাগো উড়ি ওদিকে যাইলিও ভয় লাগে, এদিকে যাইলিও ভয় লাগে। আমরা কোথায় যাব? মাইমার আর্মিরা আইসা কিছুদিন আগে গোলাগুলির পর এরা ওইখানে মাইন নামের যে কত ছোট ছোট বোম গুলা বসাই দিছে। একটা ছেলে মনে করেন ওই একটা পা অলরেডি খুঁজে পাইনি, আর একটা পা একটু মনে করো জ্বলন্ত আছে। এই বিষয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীলদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি তারা। পাশাপাশি নিরাপত্তার অজুহাতে সীমান্ত এলাকায় সংবাদ কর্মীদের প্রবেশেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। সীমান্তের ওপারে চলমান সংঘর্ষে এলাকায় মানবিক ও নিরাপত্তা ঝুঁকি দিন দিন বাড়ছে। সীমান্তে নজরদারি জোরদারের পাশাপাশি কূটনৈতিক পর্যায়ে মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। শাশ্বতী সরকার, নাগরিক।